নমস্কার ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ। দেখুন, গভর্নমেন্ট স্কিম, এই গভর্নমেন্ট স্কিম কী বা কেন সেগুলো তো আমরা অলরেডি অনেকগুলোতে আলোচনা করেছি, কিন্তু কারা এই গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করবেন, ইনফ্যাক্ট কাদের এই গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করা উচিত আর কাদের উচিত নয়, কাদের অন্যান্য যে ইনভেস্টমেন্ট স্কিম রয়েছে সেগুলোতে ইনভেস্ট করা উচিত, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো শুরুতেই আসা যাক যে গভর্নমেন্ট স্কিম সেগুলোর কী কী পজিটিভ পয়েন্ট আছে এবং কারা এটায় ইনভেস্ট করবেন এটা ভেবে দেখতে পারেন। দেখুন, এই পজিটিভ পয়েন্টগুলো দেখেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের সরকারি স্কিমে যাবেন কি যাবেন না, কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা। তবে প্রথম যেটা গভর্নমেন্ট স্কিমের পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে সিকিউর রিটার্ন। দেখুন, আমাদের এখানে আমরা ভারতীয়রা বিশেষ করে সিকিউরিটিটা প্রচণ্ড বেশিভাবে খুঁজি, সেই জন্য সরকারি যে কোনো স্কিমে জেনে রাখবেন সিকিউর রিটার্ন থাকে। সেটা কীরকম? ধরুন পিপিএফ, এই পিপিএফে 7.1% রিটার্ন সরকার ঘোষণা করেছে। মার্কেটের সিচুয়েশান যেরকমই হোক না কেন, মার্কেট যতই ভোলাটাইল হোক না কেন, পরবর্তী কোনো কোয়ার্টারে সরকার যদি এই পিপিএফের ইন্টারেস্ট রেট চেঞ্জ না করে তাহলে আপনি কিন্তু 7.1%ই পেয়ে যাবেন। আপনাকে বাহ্যিক কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না। কিংবা ধরুন এমআইএসের যে রিটার্ন রেট গভর্নমেন্ট ঠিক করেছে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের, সুকন্যা সমৃদ্ধির যেগুলো ঠিক করেছে, এই সমস্ত কিছুর যে ইন্টারেস্ট রেট থাকে সেটা সরকার যে ইন্টারেস্ট রেটটা আপনাকে কমিটমেন্ট করছে সরকার সেটা আপনাকে দেবে। মার্কেটের সিচুয়েশান অনুযায়ী আপনি কম বা বেশি ইন্টারেস্ট পাবেন, সেটা কিন্তু আপনার হেডেক নেওয়ার দরকার নেই, সরকার দেবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা না এই সিকিউরিটি রিলেটেডই, ইনফ্যাক্ট যখন আমাদের এখানে বিভিন্ন যখন স্ক্যাম চোখে পড়ে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্ক্যাম, যারা ইস্টার্ন ইন্ডিয়া কিংবা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা সারদা, নারদা ইত্যাদি দেখেছেন, যারা ভারতবর্ষের অন্যান্য অনেক পার্টে থাকেন তারা সাহারা দেখেছেন। সেই জন্য আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে মার্কেটে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝার জন্য। যদিও এখন বিভিন্ন যে ইনভেস্টমেন্ট স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো গভর্নমেন্ট রেগুলেট করার চেষ্টা করে নিয়মিত, কিন্তু তথাপি সরকার একটা স্কিমকে ব্যাক করছে, অর্থাৎ একটা বড় ভরসার জায়গা হয়ে যায়। তাই যারা এই ভরসার জায়গাটা খুঁজছেন তারা সরকারি স্কিমে যেতে পারে। এবং ফাইনালি ট্যাক্স রিবেট। দেখুন, আমার মনে হয় যে যাদের একটু হায়ার ইনকাম রয়েছে, যাদের অনেক ভালো একটা ইনকাম রয়েছে গোটা বছরে অন্তত 10 লাখ প্লাস, এবং যাদের ইয়ারলি আপনার টাকা জমানোর পরিমাণটা 3-4 লাখের ওপর, তারা কিন্তু 80C ধারার, মানে যদি আপনারা ওল্ড ট্যাক্স রেজিমে যান তারা কিন্তু 80C ধারার, যাদের আমি এটা স্পেসিফিক্যালি বলছি যারা নতুন চাকরি পেয়েছে, ভালো পে স্কেলের চাকরি পেয়েছে তাদের জন্য, কারণ নতুন চাকরি পাওয়া যাদের হয় তাদের কিন্তু তার আগে ট্যাক্সেশনের অত ব্যাপারটা মাথা ঘামানো থাকে না। যারা অনেক দিন ধরে চাকরি করছেন কিংবা ব্যবসা করছেন তাদের হয়তো অনেক সময় মাথা ঘামানো থাকে, কিন্তু যারা নতুন চাকরি করছেন তাদের অনেক সময় মাথা ঘামানো থাকে না। তাই যারা নতুন রোজগার শুরু করছেন তাদের বলি যে ট্যাক্সে একটা 80C ধারা অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, যেটা সরকারি বহু স্কিম যেমন পিপিএফ, এইখানে টাকা জমা রাখলে এই ট্যাক্স ছাড়টার সুবিধাটা নেওয়া যায়। সেই জন্য যাদের একটু ভালো ইনকাম, যারা 3-4 লাখ 5 লাখ টাকা জমাচ্ছেন বছর গেলে, তারা 80C ধারার সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু সরকারি স্কিমে ইনভেস্ট করতে পারেন। এইবার আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে সরকারি স্কিম কি কি আছে। বিভিন্ন রয়েছে, পিপিএফ রয়েছে, এনএসসি রয়েছে অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে সুকন্যা সমৃদ্ধি রয়েছে, এনপিএস রয়েছে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই ধরনের বিভিন্ন সরকারি স্কিম রয়েছে। এবার আপনারা ইউটিউবে এই সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু যদি আপনারা ডেডিকেটেডলি জানতে চান তাহলে কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব আমাদেরই বানানো একটি অ্যাপ বিজি উইথ ইনফো। এই বিজি উইথ ইনফোর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই অ্যাপে 699 টাকা দিয়ে আপনি সরকারি সমস্ত স্কিমের বেনিফিট এবং তার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। দেখুন, যখন আপনি এই কোর্স ভিডিওগুলো দেখবেন তখন আপনাকে কোনো বিজ্ঞাপন দেখতে হবে না, 2 সরকার কি কি স্কিম করেছে সেগুলো জেনে আপনাকে সার্চ করতে হবে না, ওখানে সম্পূর্ণরূপে সাজানো রয়েছে, বোঝানো রয়েছে, এবং
3, সবথেকে বড় বেনিফিট, আপনার যদি কোনো ডাউট থাকে এই অ্যাপটিতে একটি কোশ্চেন অ্যান্সার সেগমেন্ট করা রয়েছে, যেখানে আপনি সেই ডাউটটা নিয়ে কোশ্চেন করলে যারা অ্যাপে স্পেশালিস্ট লোক রয়েছে তারা আপনাকে আপনার ডাউট ক্লিয়ার করার জন্য উত্তর দিয়ে দেবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে যান, গিয়ে দেখুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে ইনস্টল করতে পারেন এবং সাবস্ক্রিপশন করতে পারেন। তবে শুধু একটাই কথা বলি, মনে রাখবেন যে পিপিএফে আপনি যদি বছর গেলে 1.5 লক্ষ টাকা করে রাখেন তাহলে 15 বছর বাদে গিয়ে আপনার প্রায় 44-45 লাখ টাকা রিটার্ন আসে। এনপিএসে আপনি 60 বছরের পর আপনি কিন্তু সারা জীবন ধরে বৃদ্ধকালে আপনি একটা পেনশন পেতে থাকবেন, যেটা আপনার মান্থলি ইনকাম। মাত্র 699 টাকা দিয়ে যদি আপনারা এই সমস্ত ইনফরমেশনটা জেনে নেন, ভবিষ্যতে লাখ লাখ কিংবা কোটি কোটি টাকা রাখার ইনফরমেশনটা, তাহলে কিন্তু আপনার লস যাবে না, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। ডেসক্রিপশানে গিয়ে আপনারা দেখতে পারেন। এবার আসছি কারা সরকারি স্কিমে ইনভেস্ট নাও করতে পারেন। দেখুন, প্রথমত যদি আপনার ইনকাম এবং এজ, আবারও বলছি, যদি আপনার ইনকাম এবং এজ এই দুটো কম হয়ে থাকে তাহলে শুরুর দিকে সরকারি স্কিমে আপনি নাও ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করাটা কিন্তু আপনার ওপর ডিপেন্ড করছে। আমি আমার মতটা বলছি বা একটা আপনাদের আইডিয়া দিতে চাইছি। দেখুন, যাদের 20-25 বছর বয়স রেঞ্জ রয়েছে তাদের হাতে সব থেকে দামি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সময়। এবার ধরুন পিপিএফ স্কিম বলুন বা এনএসসি বলুন, এক্সেপ্ট এনপিএস, যে কোনো স্কিমে আপনি যে সময়ের জন্য ইনভেস্ট করতে পারবেন, পিপিএফে ম্যাক্সিমাম 15 বছর, তারপর অবশ্য পিপিএফ এক্সটেনশন করা যায়, সেটা কিন্তু 25 ইভেন 30 বছরের পর থেকে শুরু করলেও আপনি সেই বেনিফিটটা নিতে পারবেন। কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে যদি আপনি মনে করেন যে সরকারি স্কিমে টাকা না রেখে ভালো কোনো মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেটে রাখবো, সেক্ষেত্রে সেই টাকাটা কম্পাউন্ডিং হতে অনেকটা সময় পায়। আর যত কম্পাউন্ডিং হতে সময় পায় ভবিষ্যতে টাকা বৃদ্ধির সম্ভাবনা সেটা থাকে। 1, 2, যদি আপনি মনে করেন যে আপনার কোনো একটা স্থায়ী ইনকাম রয়েছে, ইনফ্যাক্ট আপনি নিজেই কোনো সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে আপনি তো একটা জব করেন, সরকারি জব, আপনার যে টাকাটা আসছে, আপনার কাছে হয়তো সময় থাকবে না যে আপনার টাকাটা আপনি নতুন কোনো বিজনেস করলেন, আপনি কোনো দোকান করলেন, আপনি কোনো স্টার্ট আপ করলেন, হোয়াট এভার হ্যাপেন, সবার তো সেই সময়টা থাকে না। আপনার কাছে হয়তো সেই সময়টা রইল না, এবং কিন্তু আপনি চান যে আপনার টাকাটা কোনো অর্থোডক্স ইনভেস্টমেন্ট না হয়ে আপনার টাকাটা কোনো বিজনেসে খাটুক। সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারি ইনভেস্টমেন্টের বদলে মিউচুয়াল ফান্ড কিংবা স্টক কিনতে পারেন, কারণ সেখানে ইনভেস্টের টাকাটা আপনার সরাসরি বিজনেসে কাজ করতে, অর্থাৎ আপনি ওই বিজনেসের একটা অংশীদারিত্ব কিনছেন। দ্বিতীয়ত, ধরুন যারা এখন একটু এজেড যে মানুষজনরা, যারা অলরেডি পেনশন পাবেন, যাদের অলরেডি, আমি যেটা বলছি যে সরকারি চাকরি যারা করছেন, যারা অলরেডি পেনশন পাচ্ছেন, তাদের তো আর নতুন করে এনপিএস কিংবা পিপিএফ করার দরকার নেই। আপনারা যদি একটা কর্পাস অ্যামাউন্ট চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টক মার্কেটে যেতে পারেন, কারণ আপনারা একটা সিস্টেমের মধ্যে থেকে সরকারি ইনভেস্টমেন্টের বেনিফিট পাচ্ছেন। আপনি ইন্ডিভিজুয়ালি আর নতুন করে করতে গেলে সেখান থেকে আপনার ইনভেস্টমেন্টেরও ডাইভার্সিফিকেশনটা হবে না, সেই জন্য আপনি এটা করতে পারেন। এবং সর্বশেষ বলে রাখি, যদি আপনার মনে হয় যে আপনি আপনার যে টাকাটা আপনি মার্কেটে লাগাচ্ছেন বা ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনি অনেকটা রিটার্ন চান, ইনফ্যাক্ট 12%, 13%, 15% অবধি রিটার্ন চান, সেক্ষেত্রে আপনি কিন্তু সরকারি বা গভর্নমেন্ট স্কিমের বদলে মার্কেট স্কিমে যেতে পারেন। কিন্তু মনে রাখবেন যে সরকারি স্কিমে যেরকম রিস্ক নেই, মার্কেট স্কিমে সেরকম রিস্ক আছে। তাই আবারও বলছি, সেবিও বলে রেখেছে, এটা অলরেডি অনেক দিন ধরে বলছে, আমরা ব্যক্তিগতভাবে কাউকে বলি না যে এই শেয়ার কিনুন, ওই শেয়ার কিনুন। এবং যে কোনো ইনফ্লুয়েন্সার হোক, মানে পাড়ার দোকান, চায়ের দোকান তো ছেড়েই দিন, ওগুলো তো নয়, যে কোনো ইনফ্লুয়েন্সারের কথা শুনেও দুমদাম করে আপনি কিন্তু কোনো স্টক মার্কেটে কিনতে যাবেন না, মিউচুয়াল ফান্ড কিনতে যাবেন না। রিসার্চ করবেন, দেন কিনবেন। যদি আপনার বেশি রিটার্ন পাওয়ার এক্সপেকটেশনও থাকে, সেক্ষেত্রে রিসার্চ করবেন, দেন কিনবেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 12-13% কিংবা 14%, 15% এক্সপেকটেশন হয়ে থাকে, সেক্ষেত্রে সরকারি স্কিম আপনাকে সেই সুবিধা কিংবা আনন্দটা দিতে পারবে না। তাই সেক্ষেত্রে আপনাকে অন্য কিছু দেখতে হবে। তবে কি
আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্টক মার্কেট নাকি গভর্নমেন্ট স্কিম, মিউচুয়াল ফান্ড নাকি গভর্নমেন্ট স্কিম, রিয়েল এস্টেট নাকি গভর্নমেন্ট স্কিম, আমি একটাই কথা বলবো যে সরকারি স্কিমে টাকা রাখুন, একটা পার্সেন্টেজ রাখুন। যদি আপনার টোটাল যে অ্যামাউন্টটা জমানো হচ্ছে সেখান থেকে 25 ইভেন 30% যদি আপনারা খুব ডিফেন্সিভ মাইন্ডেড হন, অ্যাটলিস্ট 20 to 25% যদি আপনারা গভর্নমেন্ট স্কিমে রেখে বাকি 70 to 75% ইনভেস্টমেন্টার মার্কেট ইনভেস্টমেন্ট করতে চান বা রিয়েল এস্টেট বা অন্য কোনো হায়ার রিস্কের ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, বাট অ্যাটলিস্ট 20 to 25% আপনারা গভর্নমেন্ট স্কিমে রাখতে পারেন, কারণ এটা আপনাদের ফিউচারের জন্য সিকিওর থাকবে। তো আজকেই এখানে শেষ করব, তবে শেষ করার আগে আমার একটা গানের চ্যানেলও রয়েছে, আপনারা মনে করলে সেই গানের চ্যানেলে গিয়ে গান শুনতে পারেন। আর অবশেষে বলতে চাই যে বিজি উইথ ইনফো এই অ্যাপটিতে আপনারা 699 টাকা দিয়ে সরকারি স্কিম সম্পর্কে কোর্সটি করতে পারবেন। যাদের পুরনো অ্যাপ ইনস্টল করা রয়েছে বিজি ইনভেস্ট বলে, সেটা আমরা বিজি উইথ ইনফো নাম দিয়েছি, তাদেরকে জানাই যে এই অ্যাপটিকে একবার আপডেট করলে আপনারা আপডেটেড ভার্সনটি পেয়ে যাবেন। এখানে আমরা স্টক মার্কেটের এই কোর্সেস ভিডিওগুলো ছাড়াও স্টক মার্কেট সম্পর্কে ইম্পর্টেন্ট খবর, স্টক মার্কেট সম্পর্কে ইম্পর্টেন্ট রিটেন কোর্স এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন কোম্পানির লিঙ্ক আপনারা কম্পেয়ার করে কোনটা ভালো কোনটা খারাপ দেখে কিন্তু নিতে পারবেন। তাই শুধুমাত্র কোর্স না, কোর্স ছাড়াও অনেকগুলো ফিচার্স রয়েছে যেগুলো আপনারা পাবেন। তাই অবশ্যই ইনস্টল করুন অ্যাপটি, ডেসক্রিপশানে আবারও বলছি লিঙ্ক আছে। আর যাদের পুরনো ভার্সনের অ্যাপটি রয়েছে তারা একবার আপডেট করে নেবেন, আপডেট করলে আবার অ্যাপটা চলতে থাকবে। আপাতত এখানেই শেষ করছি, নমস্কার, আবার দেখা হবে।